আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। আশা করি এতক্ষণে হয়তো বা সবার বাসায় নিজের ভালোবাসাটা চলে গেছে। যারা বিভিন্ন ব্যস্ততা বা বিভিন্ন রিজনে এখনও ভালোবাসাটা নিতে পারেন নাই, নেওয়ার ইচ্ছা আছে, অবস্থা কি আপডেট জানতে যাচ্ছেন। এখানে কিছুটা মিক্সড প্রতিক্রিয়া দেখতেছি। অনেকে বলতেছেন হাটে একবারে গরুই নেই, অনেকে বলতেছেন পর্যাপ্ত গরু আছে, অনেকে বলেন দাম বেশি, অনেকে বলেন দাম কম। ওরে লাফাইতেছে গ্রামে গরু। ভাই কত নিছে? 1,05,000। এই যে দেখেন, মাশাল্লাহ। তো এইসব কারণে আমার মনে হয়েছে, আমি তো জানি যে শুনছি যে গরু আছে, হ্যাঁ আলহামদুলিল্লাহ গরু আছে। আর আমি কিন্তু ভাই প্রথম থেকেই আমি বলতেছিলাম যে পরিমাণ গরু ঢুকছে, কারণ ঢাকা আল্লাহর রহমতে 20টা হাটে আমি গেছি, ভিডিও দিয়ে সহ আর কি, ভিডিও সহ গেছি, ভিডিও দিয়েছি 20টা হাটে। সো 20টা হাটে আমি পর্যবেক্ষণ করে যেটা দেখছিলাম যে পরিমাণ গরু ঢুকছে, ইনশাল্লাহ এবার শর্টেজ হবে না। হ্যাঁ হয়তোবা একটু মানে হয় 50-50 হবে, যে যেমন আছে তেমন হয়ে গরুই আছে, আর নয়তোবা কিছু গরু হয়তোবা ব্যাক যাইতে পারে, বাট শর্টেজ হওয়ার পসিবিলিটি খুবই ক্ষীণ ছিল। আমি বলছিলাম যে ইনশাল্লাহ হবে না, কিন্তু অনেকে আবার বলতেছিলেন না ভাই শর্ট হয়ে গেছে এটা সেটা। হ্যাঁ, যে কালকে রাত্রের দিকে হাট খালি হয়ে গেছে, হাট কি করবে এটা সেটা। তার জন্য কিন্তু ভাই রাত্রে একটার সময় আমি গেছিলাম শাহজাহানপুর, যে আপনাদেরকে অ্যাকচুয়াল আপডেট দিছি আজকে চান রাতের। এখন বাজে আমার গড়িতে 1:26। তার কারণে কিন্তু আবার চলে আসছি কমলাপুর, কারণ কমলাপুর নিয়ে অনেক ছিল, রিকোয়েস্ট ছিল। প্লাস আমি কমলাপুরটাকে একটু কাভার করি দেখি, কারণ কমলাপুরে প্রচুর কেনা বেচা হয় চান রাতে জেনারেলি সবসময়ই। কারণ এখানে অনেক ব্যবসায়ী থাকে, তো দেখা যায় ব্যবসা ট্যাবসা শেষ করে দোকানপাট একবারে তারা চান রাতে ক্লোজ করে তারপরে তারা কিনে। হ্যাঁ, তো বা কালকে অথবা ক্লোজ করে আজকে কিনে। কমলাপুর হাটে মোটামুটি শেষ দিন ভালোই বেচা কিনা হয়, ভালোই গরু থাকে। তো এটা হচ্ছে ওই যে মাঠটা আছে না, মাঠের এখান থেকে আমি যাব মেইন হাটে। তো মেইন হাটেও অবস্থা দেখাবো। তো এই জায়গায় অবস্থা দেখেন যে কী পরিমাণ গরু আছে, ক্রেতা কী পরিমাণ আছে, প্লাস লাইভ একটা দেখাই দিলাম কত টাকা সেল করতেছে। এটা আমি সাথে সাথে ভিডিওটা আপলোড করে দিব। হ্যাঁ, আর আলহামদুলিল্লাহ আমার গরু তো হয়ে গেছে আলহামদুলিল্লাহ। শাহজাহানপুর হাট থেকে 1,57,500 হাসলি সহ পুরো ভিডিওটা আছে আলহামদুলিল্লাহ। 50 মিনিটের ভিডিও। ওয়াও, মহিষ জোড়া। হ্যাঁ, 50 মিনিটের মতো আর কি ভিডিওটা। সো ওটার এখন এডিট করে নেই, কিছুই নেই। আমার ইচ্ছা হচ্ছে ইনশাল্লাহ আল্লাহর নামে কুরবানিটা করে তারপর ইনশাল্লাহ কালকে যেহেতু ঈদ, কালকে রাত্রে বেলায় আপনারা ইনশাল্লাহ আমার গরুর কিনার ব্লগটা দেখতে পারবেন। অনেক কমেন্ট পাইছি ভাই, স্টিল নাও কমেন্ট পাচ্ছি যে ভাই অ্যাটলিস্ট শর্ট হলো আপলোড করেন, আপনার গরুর ছবি না হয় আপলোড করেন। ভাই সত্যি কথা বলতে কি, আপনারা তো আমার পেজে আছেন সবাই আলহামদুলিল্লাহ, বেশিরভাগই আছেন। পেজ বাদে আমার যদি পার্সোনাল প্রোফাইলও দেখেন, হ্যাঁ ফেসবুক প্রোফাইল, ওইখানেও আমি মানে আমার গরু ছবিটা পোস্ট করি নেই ভাই। এটার রিজন ভাই কত নিছে? 80,000। মাশাল্লাহ দেখেন 80,000, কি সুন্দর গরু। হ্যাঁ, এটার রিজনটা আমি হচ্ছে মানে চাইতেছি না ভাই। আপনারা ভালো ঠিক আছে, বাট তারপরও মানে কেন জানি ইচ্ছা করতেছে না ভাই। এটা কত নিছে? 2,10,000। মাশাল্লাহ দেখেন হাতির মতো গরু, 2,10,000। 2,10,000 হিউজ গরু নিয়ে গেছে 2,10,000-এ। হ্যাঁ, তো যাই হোক, এবার পোস্ট করতেছি না ইনশাল্লাহ ঈদের দিন। আর ওইভাবে যে ছবি তুলছি তাও না, সারাদিন আমার ভাই সারা রাত আমি সজাগ ছিলাম, গরুর সাথে বসেছিলাম, ইয়াটিয়া করছি। ইনশাল্লাহ আজকেও সারা রাত বসে থাকবো, গরুর সাথেই থাকবো। তো দেখা যাবে ইনশাল্লাহ, মানে আপডেট সব পাবেন, সমস্যা নাই। ইনশাল্লাহ ঈদের দিন ইয়া করেন, আপডেট পাবেন। কোন জায়গায় কি করছি না করছি আমি দেখাবো। ভিডিও করি নাই, বাট বলে দিব যে মানে গরু কিনা ভিডিও তো করছি, মানে কিভাবে ছিলাম, কিভাবে আমি গরুরে লালন আদরগুলা করি, এটা যদি দেখাইতে পারি আমার কাছে ভালো লাগে। ভাই এটা কত নিছে? মাশাল্লাহ 35,000। কুরবানি গরু 35,000 হয়ে গেছে মাশাল্লাহ। দেখেন এইটার ভিতর কিন্তু বহুত গরু আছে, হ্যাঁ হিউজ গরু আছে, কাস্টমার কম, গরু সংখ্যা বেশি। দেখেন হিউজ গরু।
কাস্টমার তো কমই দেখতেছি আমি, গরুই বেশি। স্টিল নাও কাস্টমার কম, গরু বেশি। হ্যাঁ, যেটা এজ এ এক্সপেক্টেড। কমলাপুরে যে পরিমাণ গরু ঢুকছে, ইতিহাস ব্রেক দেবে। ভাই এটা কত নিছে? ভাই কত নিছে? আচ্ছা, ব্যাপারী যায় না, তাই দাম যায় না, দাম বলে না। আমাদের না ভাই। আচ্ছা, এই গরুটা কততে সেল করছে এটা একটু দেখা নেই। হ্যাঁ, আর এইদিকে দেখাই, দেখেন গরুর থেকে মানুষ কম। অ্যাট প্রেজেন্টে 1:30 বাজে, গরুর থেকে মানুষ কম এই মাঠের এখানটায়। আর অবশ্যই আমি তো মেন হাটে যাবো, মেন হাটের কী অবস্থা দেখি। মেন হাটও ইনশাল্লাহ এমন অবস্থাই হবে, সমস্যা নাই। আপনারা যে সেল করে যেতে পারবে না ইনশাল্লাহ তা না, ইনশাল্লাহ সেল করে যেতে পারবে, বাট এমন না যে মানে উইন উইন সিচুয়েশনই এখন পর্যন্ত। স্টিল নাও কালকে যেমন ছিল আমার কাছে তাই মনে হচ্ছে, স্টিল নাও এরকম বাড়েও নেই দাম, কমেও নেই, আগের মতোই আছে। আমি যা দেখতেছি আর কি, হয়তো বা 19-20 হয়েছে কি কেউ, এটা হাটে ভাই নিয়মই। ধরেন অনেক দাম, তারপরে দেখবেন কয়েকজন হুট করে কম দামে কিনে ফেলতেছে, আবার অনেক কম দাম হুট করে দেখবেন অনেক দামে কিনতেছে। সো এটা উইন উইন সিচুয়েশন সবসময় থাকে হাটে। যাই হোক, এটা তো দামড়া গরু, মানে হৃষ্টপুষ্ট অন্তর গড়া গরু মাশাআল্লাহ। আঙ্কেল আঙ্কেল এটা কত নিছে? 1,12,000। মাশাআল্লাহ, দেখেন 1,12,000, এটা নিচে 1,12,000, অনেক ভালো। 1,12,000 চলেন। আচ্ছা, মেন হাটে যাই, আবার আসছি। এই যে মেন হাটে মাত্র 90, মাশাআল্লাহ, মাত্র 90,000। কি সুন্দর গরু। আপনার এখন গরু শর্ট, এটা সেটা দাম আকাশচুম্বী। দেখেন 90,000 কি গরু কিনে নিয়ে গেছে। এই আস্তে 100 কিন্তু পড়বা। ভাই এটা কত নিচ্ছে? হ্যাঁ, কত নিচ্ছে আঙ্কেল? 1,10,000। মাশাআল্লাহ, কি বড় গরু। 1,10,000। এই গরুটা জ্বর উঠে রয়েছে, এটা নিয়ে। এই ওনারা বলো তো, বাসা যায় স্যালাইন খাওয়াইতে, গরু জ্বর। মা রে বাবা, বিশাল গরু। ভাই এটা কত চান? 5 লাখ। গরুটা বিশাল, কিন্তু এখনো যদি 5 লাখ চায়। ভাই একটা জিনিস কি, আপনার গরু যাদের ভালোবাসা বাসায় চলে আসছে আলহামদুলিল্লাহ, কিন্তু মাস্ট গরুটা যায় একবার হলো একটু ধরেন শরীরটার মধ্যে। হ্যাঁ, দেখেন জ্বর টর নাকি, কারণ বেশিরভাগ গরুর কিন্তু শরীর গরম থাকে। গরম থাকলে এটা একটা মানে নাপা টাপা খাওয়াই দিয়েন, স্যালাইন খাওয়াই দিয়েন। ভাই শুধু ভাইবেন না, এই কয়েক ঘন্টার বিষয় কিছু হবে না, ইনশাল্লাহ কিছু হবে না, কিন্তু তারপরেও ভাই একটা অবলা জিনিস। আপনি যদি একটা ওষুধের জন্য সে যদি 5টা মিনিট বা 1টা মিনিট একটু বেটার ফিল করে, এটাই কিন্তু অনেক। ভাই এটা কত চায় মহিষ? 4 লাখ। মহিষটা হচ্ছে 4 লাখ। মাশাআল্লাহ। আরে এই জায়গায় 2টা বিকি ছিল, বিকি সম্ভবত সেল হয়ে গেছে এখন। দেয়ারই বাপরে, এখন এই জায়গায় সব হাট দেওয়া রয়েছে। ভাই এটা কত যাচ্ছেন? 75। মাশাআল্লাহ, কি সুন্দর গরু। 1,75,000 চাইতেছে, মারাত্মক সুন্দর। এটা কত চান? 1,80,000। মাশাআল্লাহ, আক্সিংগুলো খুব সুন্দর এখন।
পানির দামে গরু সেল হইতেছে বিষয়টা ওইরকম না, বাট আইসক্রিম গুলো সুন্দর। ওয়াও, এই হাতি এটারে দেখাইছিলাম, এখন কত চাই দেখি। ছবি তোলার জন্য ক্যামেরা রেডি, সব রেডি, মানুষও রেডি। আঙ্কেল কত চান এটা? 9 যাচ্ছে। হ্যাঁ 9। আগে মনে হয় একটু বেশি চাইছিলেন, 12 চাইছিলেন। কি মনে হচ্ছে আজকে ডাউন আর কি। ডাউন কত পর্যন্ত পাইছেন এটা? এখন পর্যন্ত 7 এর উপরে গেছে। 7-এর উপরে গেছে, ছাড়েন নাই এখন? তাহলে 7-এর উপরে যে বলছে নাম্বার টাম্বার আছে দেখেন। আচ্ছা আচ্ছা, দেখেন, আল্লাহ ভরসা, ইনশাআল্লাহ সেল হয়ে যাবে। ভাই কত কত কত? মাশাআল্লাহ 47,000। ওইখানে আপনারা দাঁড়ান, ওইখান থেকে গরু ওরে বিশাল বিগি বিগি, ওইখান থেকে আপনারা হাতিলেন। ওরে বাপ রে, কি বিশাল গরু হাতে লয়ে দাঁড়ায় রইছে। এই জায়গায় একটা সমস্যা আমি ফেস করছি। ভাই কত দিছে বেচবেন? একটা সমস্যা আমি ফেস করতেছি, যেসব গরুরে ধরতেছি বেশিরভাগই গরম। কারণ হচ্ছে মানে ইয়া তো 2-3 দিন ধরে এই গরমের মধ্যে দাঁড়ায় ছিল, ইয়া করছিল। কত চান ভাই? 1,80,000। মাশাআল্লাহ, এরকম আক্সিং যদি আগে করতেন ঠিকই সেল হয়ে যেত। আপনি যদি আগে 3-4 দিন আগে এটা 2 লাখও যাইতেন, 1,80,000 দিয়ে সেল করতে পারতেন। 5 দিন আগে তখন কত চাইছেন সত্যি করে কোন? তো 1,80,000। কত পর্যন্ত পাইছেন? 40 পর্যন্ত। হ্যাঁ, আমার দিকে স্যার একটু আমাদের মারেন ভালোভাবে, বুঝছেন না? 40 পর্যন্ত পাইছেন এই গরু? দেই নাই। গরুটা কিন্তু ভাই বেস্ট। আমি যদি পাইতাম আমি নিয়ে নিতাম। 40 না, আমি 50 দিয়েই নিতাম। এটা আমার খুব ভালো লাগছে গরুটা। ভালো লাগছে ভাই, আপনি ভিডিওটা ঠিক ভাই, আপনি নিবে দিকে না ভাই। আমার গরু কিনা হয়ে গেছে তো, যাই হোক ইনশাল্লাহ পাবা এরকম। অবশ্যই ভাই, অবশ্যই, কেন না। কিরে লিটন মিয়া করে বড় ভাই, একটু ক্রস টাইপের কিন্তু বড়, সাদা। আমার আবার সাদা গরু খুব পছন্দ। আমার কালারটা হচ্ছে লাল লাল, আর সামনের দিক দিয়ে একটু কালো। আমারটা হচ্ছে ভাই আল্লাহর রহমতে বডি বিল্ডার গরু। হ্যাঁ, দেখলে বুঝতে পারবে আপনারা। অন্তর ভরা, ডাবল বডি যেসব বলেন না, সব কিছু সংজ্ঞা ইনশাল্লাহ এটার ভিতর আছে আমারটার ভিতর। মাশাল্লাহ, মানে সৌন্দর্য তো আছেই, প্লাস মানে এইরকম আর কি। এটা যে অনেক লম্বা চূড়া তা না, বাট বিশাল। ভাই কত নিছে? ও বেচবেন? একটা আছে, বেচে চলে যাবে। কাস্টমার একটু কম, কমলাপুরাটি হিউজ গরু আছে। যাই হোক, আমি যখন বলছিলাম যে ভাই গরু দেখবেন এবার ইনশাল্লাহ, হয় সমান সমান না একটু বেশিই থাকবে, কম থাকবে না। যে গরু শর্টেজ হবে তা হবে না। ইভেন আমি ইয়াদেরও বলছিলাম, ব্যাপারী ভাইদেরও বলছিলাম, আপনারা লাভ করে চলে যান, লাস্টের দিনে থাইকেন না, বিপদ পড়তে পারেন। বাট অনেকেই আমার সাথে ডিসএগ্রি করছে যে না, এইবার দাম যাবে, লাস্টের দিন এটা হবে সেটা হবে, গরু শর্ট পড়বে। আর আগেবারের মতো দেখো গরু কম, এক টান দিলে হাট সাফ, এটা সেটা। ভাই কত নিছে এটা? 87,000 দিছি। মাশাআল্লাহ, মারাত্মক গরু, 87,000। তো তখন কিন্তু আমি বলছিলাম যে আচ্ছা ঠিক আছে ভাই, কারণ যেহেতু মানে মোটামুটি আলহামদুলিল্লাহ 20টার মতো হাট ঘুরতে পারছি, সো ঢাকার মধ্যে। সো দেখছি কি পরিমাণ গরু ঢুকছে। হ্যাঁ, তো যে পরিমাণ গরু ঢুকছে আমার আইডিয়া ছিল সমান সমান, নাহলে একটু বেশি থাকবে, মানে একটু বেশি থাকবে এটাই ভাবছিলাম। সমান সমান হবে বলে আমার মনে হয় না, যে কিছু গরু হয়তো ব্যাক নিতে হবে, বাট গরু থাকবে, মানে শর্ট পড়বে না এটা মোটামুটি শিওর ছিল। এখন তো তাই দেখতেছি, যে পরিমাণ গরু আছে আল্লাহর রহমতে ইনশাল্লাহ শর্ট পড়বে না। সব হাটেই মোটামুটি আছে। হ্যাঁ, দিয়াবাড়িতে হয়তো কিছুটা কম আছে, দিয়াবাড়িতে সবাই গেছে, তার কারণে হয়তো একটু কম আছে, বাট এইসব হাটে
দেন গাবতুলিতে গরুতে ভরা, হ্যাঁ হিউজ গরু আছে গাবতুলি। সো এগুলো নিয়ে ইনশাল্লাহ যারা এখনও কিনেন নাই চলে আসেন, আইসা কিনে নেন। ব্যাপারীর ভাইরাও একটু নরম হয়ে গেছে, সো তারাও ইনশাল্লাহ একটু ভালো দামে ছাইরা দিচ্ছে। আপনারাও সুন্দর গরু কিনতে পারবেন। ব্যাপারী ভাইরাও এখন সেল করতে পারলেই বাঁচে, তাই বলে যে একটা কম দামে সেল করবে বিষয়টা ওইরকমও না, ন্যায্য দামই সেল করবে। তো ফ্যাক্টর হচ্ছে এইটাই, আর যদি ন্যায্য দাম না পায় নিয়ে চলে যাবে। আপনারা যদি ভাবেন ওই আমরা যখন মানে আমি যখন একটু বাচ্চা কাচ্চা ছিলাম, বাচ্চা কাচ্চা না ধরেন ক্লাস 7-8-এ পড়ি, বাচ্চা না ঠিক, যাই হোক, ওই সময় শুনতাম ছাগল কিনতে যায় গরু কিনে নিয়ে আসছে এত সস্তা। এই আশা করাটা বোকামি ভাই। আপনি কষায় গরু 850 টাকা করে কিনেন, হ্যাঁ এখন যদি ব্যাক করে নিয়ে যায় অ্যাটলিস্ট সে 1 মাস 2 মাস পরই বিয়ে শাদী হয়, কত কিছু হয়, সে দেখবেন 30-32 হাজার টাকা মন হিসাবে সেল করে দিতে পারবে, 30-32 ইজিলি। সো সে কেন আপনারা ছাগলের দামে দিয়ে যাবে, তারও তো ব্যবসা। তো কে দিয়ে যাইতে পারে একটু কমে, যেটা হচ্ছে ধরেন একটা গরু যার আছে, হ্যাঁ 20টা গরু নিয়ে আসছে, একটা আছে না, একটা করে ব্যাক করাবে, সে একটু কমে ছেড়ে দিবে। কিন্তু যার ধরেন 20টা ছিল, তার এখনও 10টা আছে, সে চিন্তা করবে দূর একটার কাছে একটা নিয়ে যাই, এমন আর কি। সুন্দর সুন্দর গরু আছে এখন। এই যে ওই যে সাদাটা, যাই হোক কমলাপুর হাটের আপডেট ছিল এটাই। পুরা হাট এখনো হিউজ পরিমাণ গরু আছে আলহামদুলিল্লাহ। শাহজাহানপুরে একটু গরুটা কম, তাও কম না, মোটামুটি ভালোই। ওই দিক ওই সাইড পুরা ভরা, হ্যাঁ যেই সাইডেই দেখতেছেন খালি গরু আর গরু। তো যাই হোক এখান থেকে আমি হয়তোবা সিজনে হাটটা হয়তোবা এন্ড করতেছি, সেদিকে খেয়াল রাখবেন। আর বিশেষ করে আমাদের মাইকটা শেষ হোক। এলাকায় যে বাজারের গলিটা আছে, ওই গলিটার মুখে দাঁড়ান, ওইখান থেকে গরু নিয়ে যায় আমাদের কাছে, এই গরু আসছে। তো যাই হোক হয়তোবা এটাই এই সিজনের হাটের হয়তো বা আমার শেষ ভিডিও করা। বলতে চাই অনেক কিছুই, বাট আবেগে কিছু বলতে পারতেছি না, মুখের প্রকাশ করার মতো ভাষা পাইতেছি না। একটা জিনিস কি, আপনারা মানে বারবার বলেন যে ভাইয়া একদিন আছে, কয়েক ঘন্টা, এখন তো কয়েক ঘন্টা আছে, সিজনটা কিভাবে কি করব, 1 বছর অপেক্ষা। ভাই আমি আসলে ওই দৃষ্টিতে দেখি না যে 1 বছর অপেক্ষা, কারণ আমি হাটে মাঠে যাই মাঝে মধ্যেই, যেমন হজরতপুর শনিবারে বসে, হ্যাঁ তো আমার অনেক শনিবারই অফ থাকে অফিস, কিছু কিছু শনিবারে যাইতে হয়। সো মাঝে মাঝে আমি হজরতপুর চলে যাই, সো তখন আবার ভিডিও দিই, আপনারা ইনশাল্লাহ দেখবেন। আর আপনারা যদি বলেন যে গাবতলী মাঝে মধ্যে যাব, দেশে গেলে বুধবারে আমাদের দেশে হাট বসে গাজীর হাট, তো গাজীর হাটের ভিডিও দিই, দেখি আপনারা দেখেন, দেশে মানুষ গরু পালে ওইগুলোর ভিডিও দিই, দেখি আপনারা দেখতেছেন। সো এগুলো ভাল লাগে। আর পেজেস তো আছেই ইনশাল্লাহ, ইউটিউব পেজ 2টা থেকেই ট্রাই করব যত বেশি অ্যাক্টিভ থাকা যায়। আমরা একসাথে সিজন না পুরো বছরটাই ট্রাই করব একসাথে এনজয় করতে। অনেকে আছে শুধুমাত্র ধরেন এই 1 মাসই ভিডিও দেয়, তারপরে আবার কিছু না, আবার 11 মাস পর আবার 1 মাস ভিডিও দেয়। আমি ভাই ওই টাইপের না। সো আমি ইনশাল্লাহ ট্রাই করব রেগুলার দিতে, কারণ এটা আমার ভালো লাগে, ভালো লাগার থেকেই আমি কাজটা করতেছি। ভাই কত নিছে? 90, মাশাল্লাহ দেখেন 90,000। হ্যাঁ ভালো লাগা থেকেই আমি কাজটা করি। সো যতদিন ভালো লাগবে ইনশাল্লাহ করব, যতদিন দেখবো যে কিছু মানুষের উপকার করতে পারতেছি অবশ্যই আমি করবো। আর একটা বিষয় আলহামদুলিল্লাহ, আমি যেরকমভাবে চাইছি হয়তো কিছু হাটে যাইতে পারি নাই, 1-2টা হাটে, কিন্তু মানে এছাড়া বেশিরভাগই আমি পাচ্ছি আলহামদুলিল্লাহ। সো আল্লাহর কাছে শুকরিয়া। যাই না আমার গরুর কি আর ভিডিও করবো কি না, ঈদের আগে ইচ্ছা আছে করার, শ্যাম্পু টেম্পু দিয়ে ইনশাল্লাহ গোসল টোসল করাবো, বা গরুর সাথে রাত্রে বসে আছে এরকম ভিডিও করতে পারি, সারা রাত্রি তো বসে থাকি। যাই হোক আমার জন্য দোয়া করবেন, আমি আপনার জন্য দোয়া করি।
সবাই ফ্যামিলি নিয়ে অনেক হ্যাপি থাকেন, এনজয় করেন। কিছু জানতে চাইলে আমাকে জানান। হ্যাঁ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।